আজকে একটা ভীষণ ইউনিক রেসিপি শেয়ার করব। এটা একদম সামার স্পেশাল একটা রেসিপি। হয়তো অনেকে জানো, আবার হয়তো বা অনেকে জানো না, অনেকের কাছে নতুন হতে পারে। যারা জানো না তারা একবার ভালো করে দেখে নাও। আজকের রেসিপিটা হলো একদম ট্র্যাডিশনাল আর ভীষণ ইউনিক একটা রেসিপি, নিরামিষ চাল পটল। ভীষণ ইউনিক একটা রেসিপি আর ততটাই সুন্দরভাবে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। আজকের রেসিপি তাহলে নিরামিষ চাল পটল। তার জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের পটল নিয়েছি। বাজারে এখন বেশ বড় পটল কিন্তু উঠে গেছে, আর এই সাদা পটলগুলোই নিয়েছি। প্রথমে পটলগুলোকে কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে প্রায় 5 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এতে দুটো সুবিধা, ভালো করে পটলের খোসাও ছাড়ানো হয়ে যায়, আর পটলে অনেক সার দেওয়া থাকে। একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিছুটা সার এর থেকে বেরিয়েও যায়। ভালো করে পটলগুলোকে ভালো খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা কিন্তু পুরোটাই আজকে ছাড়িয়েছি, মানে পুরোটাই সাদা করে নিয়েছি পটলটা। খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আরও একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা কিচেন টাওয়েলের মধ্যে করে নিয়ে ভালো করে মুছে নিয়েছি। মুছে এবারে পটলের গাটা একটু চিড়ে নেবো। প্রত্যেকটা পটলের গা এরকম করে ভালো করে চিড়ে নিয়েছি। তোমরা পটলের মাথা, মানে 2 মাথাও চিড়ে নিতে পারো যদি মনে করো। এরপরে একটা মশলা বানিয়ে নেবো। এই মশলাটাই হলো স্পেশাল মশলা। তার জন্য নিয়েছি হাফ চামচের একটু বেশি গোটা ধনে, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর এরপরে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, একটু দারচিনি, আর দিয়েছি একটা বড় এলাচ। দিয়ে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবারে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো, গুঁড়ো করে নেবো। ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে মশলাটা দেবো, এই মশলাটার জন্য এই রান্নার ফ্লেভার এবং স্বাদ দুটোই কিন্তু ভীষণ ভালো হবে। একদম কি বলবো, ট্র্যাডিশনাল যে রেসিপিটা এইভাবেই তৈরি হচ্ছে, সেখানে কিন্তু জিরের ব্যবহার নেই। তবে তোমরা চাইলে জিরের ব্যবহার করতে পারো। অনেকে আছে যারা জিরে ব্যবহার করছে না এমন নয়। আর এতে দেওয়ার জন্য একটু আদা, লঙ্কা আর টমেটো আমি একটুখানি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। ব্যাস, পেস্ট করা হয়ে গেলেই মশলাগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে কিছুটা গোবিন্দভোগ চাল আমি প্রায় আধ ঘন্টারও বেশি ভালো করে জলে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি। এখানে এই 4 চামচ, বড় চামচে 4 চামচ মতো গোবিন্দভোগ চাল আছে। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি ভালো করে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। তারপরে অল্প লবণ দিয়ে প্রথমেই পটলগুলোকে ভেজে নেবো। পটল ভাজার সময় কখনোই হলুদ দেবে না। এতে হয় কি, পটল ভাজলে এমনি তেলটা কালো হয়ে যায়, আর হলুদ দিলে আরই তাড়াতাড়ি তেলটা কালো হয়ে যাবে। আর পটলগুলোকে কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, একটু গায়ে যেই রং ধরবে অমনি পটলগুলোকে ভালো করে তুলে নেবো। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে একটু জয়িত্রী ফুল ফোড়ন দেবো। জয়িত্রী ফুল ফোড়ন দেওয়ার পর ওই যে আদা লঙ্কা টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, যেন একেবারেই টমেটো আদার কাঁচা গন্ধ না থাকে। এরপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর তারপরে একটু কষিয়ে নেওয়ার পরই দিয়ে দিয়েছি যে জল ঝরানো চালটা। দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেবো। এই সময় কিন্তু একেবারেই হলুদ দেবো না। একটু হিং দিয়ে দিয়েছি। হিংটা কিন্তু আমি ফোড়নে দিইনি, রান্নার মাঝখানে দিয়েছি। আর তারপরে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি 1 চামচ ভর্তি করে। যতটা মশলা গুঁড়ো করেছি অতটা মশলা লাগেনি। আর তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এরপরে আর কিছুই না, ভালো করে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিয়েছি। জল দিয়ে ভালো করে এই চালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি গরম জল আজকে করার সময় পাইনি, আমি রান্নায় গরম জলই ব্যবহার করি। তোমরা কিন্তু যদি সময় থাকে হাতে, গরম জল দিয়েই অবশ্যই বানাবে রেসিপিটা। দেখো চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে হলুদ দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন চালটার সাথে মিশিয়ে নিয়েছি, আর এরপরে ভেজে রাখা পটলটা দিয়েছি। একটু টেস্ট ব্যালেন্সের জন্য গুড়ের পাউডার দিয়ে দিয়েছি। আবার একটু ঢেকে ভালো করে চাল আর পটলটা একটু রান্না করে নিয়েছি। দেখো বেশ মাখো মাখো হয়েছে। খুব বেশি ঘন করবো না, কেননা যেহেতু চাল দেওয়া, এটা একটু পরে ঘন হয়ে যাবে। তারপর নামানোর আগে ঘি দিয়েছি, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছি। তারপরে সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই ট্রাই করবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটা ট্রাই করো। আর আমার ইউটিউব পেজের কথাটা মনে আছে তো, আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।